নমস্কার বন্ধুরা, আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরমের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে চলছে। সেক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডির তরফ থেকে। বর্তমানে দক্ষিণবঙ্গের 5 জেলাতে এখন অবধি কমলা সতর্কবার্তাও আইএমডির তরফ থেকে রয়েছে এবং ম্যাক্সিমাম জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে লু বওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন অবধি 5 জেলাতে বলা হচ্ছে যে এক্ষেত্রে লু বইতে পারে এবং গরম দিন আপনারা উপলব্ধি করতে পারবেন এবং যার আওতায় কিন্তু বর্তমানে আমাদের আসানসোল দুর্গাপুরও কিন্তু রয়েছে, অর্থাৎ বর্ধমানের এরিয়া রয়েছে, পুরুলিয়া বাঁকুড়ার এরিয়া রয়েছে, অর্থাৎ বিষ্ণুপুরও দেখতে পারবেন আপনারা কিন্তু লু বইছে দিনের বেলাতে। এবং এক্ষেত্রে আমাদের যে রামপুরহাটের এবং বোলপুরের এরিয়া রয়েছে এখানেও আপনারা কিন্তু লু বওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার এক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগ রয়েছে এক্ষেত্রে আকাশে কিন্তু বজ্রপাত সহ এক্ষেত্রে আপনারা ঝড়ো বেগে হাওয়া বওয়ার মতো কিন্তু চান্সেস তৈরি হবে আগামী 48 ঘন্টাতে। সেক্ষেত্রে গরমের পরিমাণটা অনেকটা পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে এরকম ওয়েদার থাকলে। এবার এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে এক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমুদ্র তটীয় যেসব আমাদের জেলাগুলো রয়েছে এখানে আপনারা কিন্তু কালবৈশাখীও উপলব্ধি করতে পারবেন আগামী 48 ঘন্টার মধ্যে। এবং এই কালবৈশাখী কিন্তু আপনারা যেহেতু আমাদের বাংলাদেশেও কিন্তু একই ওয়েদার কানেক্টেড থাকে, তাই বাংলাদেশের দক্ষিণ ভাগটাতেও কিন্তু আপনারা এই কালবৈশাখী উপলব্ধি করতে পারবেন। ওভারঅলি দেখতে পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু গরম আবহাওয়া থাকবে এবং দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার চলে যাবে। এবং ম্যাক্সিমাম যদি আমরা দেখার চেষ্টা করি প্রায় পশ্চিমবঙ্গে গড়ে কিন্তু প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা প্রায় সব জায়গাতেই আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বেশি ছাড়া কম কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন না। এবার যদি উত্তর ভাগে দেখার চেষ্টা করি, উত্তর ভাগে কিন্তু একটা বৃষ্টিপাত কিন্তু বর্তমানে চলছিল, কিন্তু বর্তমানে এই বৃষ্টিপাতে অনেকটা পরিমাণের কমতি এসছে এবং এক্ষেত্রে মেনলি কিন্তু উপরের লেভেলে বা বলা যেতে পারে যে 850 হেক্টর স্কেলের হাওয়াতে কিন্তু কোনো জলীয় বাষ্প না থাকার দরুন গোটা পশ্চিমবঙ্গ ধরে কিন্তু এখন বৃষ্টিপাত কিন্তু অনেকটা পরিমাণের কমে গেছে। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু একটা যদি আমরা কথা বলার চেষ্টা করি যে বর্তমানে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় এক্ষেত্রে ঝড়ো বেগে হাওয়া বা কালবৈশাখী বওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার এক্ষেত্রে সেটা দেখতে গেলে আমাদের যে দক্ষিণবঙ্গে মেদিনীপুরের এরিয়া রয়েছে, বেশ করে কিন্তু যে আমাদের কাকদ্বীপের এরিয়া রয়েছে এবং সাথে সাথে ডায়মন্ড হারবারের এরিয়া রয়েছে অর্থাৎ সাউথ 24 পরগনাতে এবং সাথে সাথে মানে আর কি বারুইপুরের এরিয়া এবং সাথে সাথে হলদিয়ার এরিয়া রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কালবৈশাখী হাওয়া দেখতে পারবেন। এবার এক্ষেত্রে এখানে কালবৈশাখী কেন তৈরি হচ্ছে এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এবং যার জন্য কিন্তু আমাদের দেখতে হবে হচ্ছে কি 850 হেক্টর স্কেলের ক্ষেত্রে ম্যাপ। এবার এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু অ্যান্টিসাইক্লোন বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি করেছে। এবার যার জন্য কি হচ্ছে কি উচ্চচাপ থেকে নিম্নচাপে হাওয়া জোরে কিন্তু বইছে। এবার এক্ষেত্রে কি হচ্ছে সমুদ্র থেকে গরম হাওয়া এবং জলীয় বাষ্পপূর্ণ হাওয়া এবং স্থল ভাগের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু বর্তমানে অ্যান্টিসাইক্লোন থাকার দরুন কিন্তু বর্তমানে আসতে পারছে না। এবার এক্ষেত্রে এই গরম হাওয়াটাই পুরোপুরিভাবে এসে কিন্তু আমাদের এই জায়গাটাতে একটা কালবৈশাখী তৈরি করছে এবং যার প্রভাব কিন্তু আমরা আমাদের কিন্তু মেদিনীপুর সাথে সাথে কিন্তু আমাদের যে এরিয়া রয়েছে এবং সাথে যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার যে বারাসাত রয়েছে এই জায়গাগুলোতে আপনারা মেঘ দেখতে পারবেন আকাশে এবং বজ্রপাত কিন্তু দেখার কিন্তু পুরোপুরিভাবে একরকম পরিস্থিতি তৈরি করে দেবে। এবং এই ওয়েদারটাই পুরোপুরিভাবে দেখতে পাওয়া যাবে যে বাংলাদেশের পাশে যশোর, খুলনা, পিরিজপুর মানে আর কি ঢাকার এরিয়া এবং বরিশাল যে গোপালগঞ্জের এরিয়া রয়েছে এই জায়গাগুলোতেও আপনারা কিন্তু সেম ভাবে কিন্তু এই ওয়েদারটা অ্যাডভান্স করছে। প্রায় বাংলাদেশের দক্ষিণ ভাগে প্রায় কিন্তু 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার কিন্তু থাকতে পারে। এবার এক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি যে আরেকটু উপরে কোথায় কোথায় কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে। এবার এক্ষেত্রে দেখতে গেলে আমাদের যে নদিয়ার কথা বলি অর্থাৎ কৃষ্ণনগর এবং রানাঘাটের এরিয়া এই জায়গাগুলোতে আপনারা কমলা সতর্কবার্তা দেখতে পারবেন এবং আমাদের যে বর্ধমানের এরিয়া রয়েছে এবং আমাদের যে মুর্শিদাবাদ রয়েছে অর্থাৎ বহরমপুরের এরিয়া রয়েছে, লালগোলার এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু কমলা সতর্কবার্তা দেখতে পারবেন। ওভারঅলি কিন্তু আমরা বর্ধমান নিয়ে কথা বলে ফেলেছি এবং এক্ষেত্রে যদি আমরা এবার মধ্যভাগ নিয়ে দেখার চেষ্টা করি অর্থাৎ যে মালদা এবং সাথে সাথে ইংলিশ বাজার যে এরিয়া রয়েছে এবং এক্ষেত্রে আমাদের যে উত্তর 24 পরগনার সাথে সাথে তো হয়েই গেল, এক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের এরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু সেম কন্ডিশন থাকতে চলেছে। গরম মোটামুটি থাকবে কিন্তু মাঝখানের এরিয়াতে। এবার যদি আমরা উত্তর ভাগে দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে, বর্তমানে কিন্তু এটা দেখতে গেলে আপনাদের 850 হেক্টর স্কেলের ম্যাপে দেখাচ্ছে যে একটা সাইক্লোনিক সার্কুলেশন বর্তমানে তৈরি হচ্ছে, যেটা কিন্তু বর্তমানে আগে আমাদের পশ্চিমবঙ্গের উপরে ছিল কিন্তু বর্তমানে এটা এখন আসামের উপরে রয়েছে। যার জন্য কি হচ্ছে যে আমাদের এই যে শিলিগুড়ির এরিয়া, জলপাইগুড়ির এরিয়া এবং সাথে সাথে যে কোচবিহারের এরিয়া রয়েছে এবং আমাদের যে আলিপুরদুয়ার, তারপর হচ্ছে দার্জিলিং এর এরিয়া, কালিম্পং এর এরিয়া এই জায়গা থেকে বৃষ্টিপাতটা অনেকটা পরিমাণে কমে গেছে। আবহাওয়ায় এই জায়গাটাতে বজ্রপাত আপনারা উপলব্ধি করতে পারবেন। হলুদ সতর্কবার্তা আইএমডির তরফ থেকে জারি করা রয়েছে এবং সাথে সাথে বজ্রপাত সহ কিন্তু ঝড়ো বেগে হাওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারেও বইতে পারে এবং ওভারঅলি বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে যে আসামের উপরে শিফট করে গেছে। এক্ষেত্রে যে গোয়ালপাড়া রয়েছে, ধুবড়ির এরিয়া রয়েছে, বঙ্গাইগাঁও, বারপেটা এরিয়া এবং যে গুয়াহাটির এরিয়া রয়েছে এখানে বৃষ্টিপাতটা রয়েছে এবং যে এক্ষেত্রে মেঘালয়ের যে ওভারঅলি পুরো মেঘালয়তে কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের যে মানে আর কি ফুলবাড়ির এরিয়া এবং তুরার এরিয়া এবং এক্ষেত্রে যে বাংলাদেশের যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতটা দেবে এই 850 হেক্টর স্কেলে কিন্তু জলীয় বাষ্প থাকার দরুন এবং এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার দরুন। এবং ওভারঅলি যদি আমরা ত্রিপুরার কথা বলি, ত্রিপুরার উপরে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে এবং এখানে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং সাথে সাথে এখানে কিন্তু বজ্রপাত সহ কিন্তু ঝড়ো বেগে হাওয়া বইবে। গোমতি, সিপাহী জেলা, ঊনকোটি, তারপরে হচ্ছে কিন্তু যে আগরতলার যে ম্যাক্সিমাম এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে এবং শিলচর, হাইলাকান্দি এবং মৌলভীবাজারের যে এরিয়া রয়েছে এখানেও আপনারা কিন্তু বৃষ্টিপাত অল্প বিস্তার দেখতে পাবেন। চট্টগ্রামে কিন্তু মোটামুটি লাইট টু মডারেট বৃষ্টিপাত থাকবে কিন্তু গরম আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি যে ওভারঅলি আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে এবং ওভারঅলি ভারতবর্ষের কোস্টলাইন এরিয়াগুলোতে কিন্তু গরমের পরিমাণ প্রচুর পরিমাণের বৃদ্ধি হয়েছে। এবার এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাওয়া যাবে যে লু এবং হিট ওয়েভ বওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে গরম কিন্তু বেশি পরিমাণের লাগবে, তাই জল কিন্তু বেশি পরিমাণের
পান করবেন, আপনারা ছাতা নিয়ে বাইরে যাবেন এবং সতর্কিত থাকবেন। এবং এক্ষেত্রে কিন্তু আজকের আবহাওয়া এটাই ছিল। এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের জেলাতে কিরকম পরিমাণের গরম বৃদ্ধি হয়েছে, প্রায় টেম্পারেচারটা জানাবেন যে কত পরিমাণের টেম্পারেচার ছিল। আর এরকম যদি আপনারা রেগুলার আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।